আজ তোমাদের নিয়ে এসেছি এমন একটি জায়গায় যেখানে মেঘ ও পাহাড়ের মাঝে সূর্য লুকাচুরি খেলে, যেখানে ঝর্ণার জল আপন মনে গেয়ে বেড়ায়, পাহাড়ের আঁকাবাঁকা পথে পাহাড়ের ঢাল বেয়ে আমরা এগিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের প্রথম পর্ব ছাড়িয়ে দ্বিতীয় পর্বের উদ্দেশ্যে। আর আজকের এই দ্বিতীয় পর্বের গল্পে দার্জিলিংয়ের বিখ্যাত চিড়িয়াখানা ও আমার সবচেয়ে বেশি ফেভারিট রক গার্ডেনের গল্প থাকছে। দার্জিলিং এলে এই জায়গাটা কোনোদিনই মিস করবেন না। আজকের জার্নির প্রথম গন্তব্যস্থল হলো চিড়িয়াখানা। আর এই চিড়িয়াখানাটা বেশ উঁচুতে রয়েছে। এই চিড়িয়াখানাতে যাওয়ার পেছনে একটা বেশ ছোট গল্পও রয়েছে। এই গল্পটা আপনাদের জন্য তুলে ধরছি। এখন জুয়ে যাচ্ছি, অর্থাৎ এখানকার চিড়িয়াখানা। উফ, এই উঁচুতে উঠতে প্রায় দম বেরিয়ে গেল। 1903 সালে পদ্মাজা নাইডু জুওলজিক্যাল পার্ক নামে এই চিড়িয়াখানাটা তৈরি হয়েছিল। বেসিক্যালি এই চিড়িয়াখানাটি তৈরি হয়েছিল ট্যুরিস্টদের জন্যই। যারা ট্যুরিস্টরা আসবেন, এখানে বেশ কয়েকটি পশু পাখিও রয়েছে, তাদেরই জন্য এই চিড়িয়াখানাটি তৈরি হয়েছে। এই চিড়িয়াখানাটি বেশ উঁচুতে, তাই এই পাহাড়ের উঁচুতে ওঠার জন্য আমার আর সুদীপদার মধ্যে একটা চ্যালেঞ্জও হয়েছিল। কেমন লাগছে হলো এতটা উঁচুতে উঠতে? চ্যালেঞ্জটা এটাই ছিল যে যার আগে খিদে পাবে সে খাওয়ার দোকানে গিয়ে বিলটা মেটাবে। অর্থাৎ প্ল্যানটা আমারই ছিল, যাতে আমাকে পয়সাটা না দিতে হয়। কিন্তু ফাইনালি চ্যালেঞ্জও আমি জিতলাম, পয়সাও আমাকেই দিতে হলো। আর এখন চলে এসেছি সেই খাওয়ার দোকানে। আর পাহাড়ি খাওয়ার মানে তো জানেনি, যেখানে মোমো আর ম্যাগিই ভরসা। তো এই দিদিটার কাছে খাবারের জন্য এসি। এখানে ম্যাগি আর মোমো খেয়েই আবার উপরে চললাম আমাদের সেই চিড়িয়াখানা দর্শনের জন্য। যাই হোক, খাওয়া তো হলো আমাদের। এবার আমাদের গন্তব্য উপরের দিকে, কারণ যত উপরে উঠছি তত বেশি আমাদের টায়ার্ড ফিল হচ্ছে। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এতটাই আকৃষ্ট করছে যে এই পরিশ্রম আমাদের কাছে কিছুই নয়। যাই হোক, যেহেতু প্রথম দিনের সকালের শেষ পর্বের সাইড সিন এটাই ছিল, তাই শেষের দিকে একটু তো ক্লান্তিভাব চলেই গেছে। এখন যে মূল চিড়িয়াখানাটি, ঠিক সে মূল চিড়িয়াখানার সামনে চলে এসেছি। অর্থাৎ পাহাড়ের ঢাল বেয়ে বেশ উঁচুতে ওঠার পর আমরা এই চিড়িয়াখানাটা দেখতে পেলাম। আর এটি দেখুন, এখানকার হরিণ, অর্থাৎ পাহাড়িয়া হরিণ, বেশ কালো কালো রঙের। এখানকার হরিণ অন্য রকমের, সমতল ভূমির হরিণের মতন নয়। কিন্তু পাশেই দেখুন, এখানেও আরেক প্রকারের হরিণ। অর্থাৎ পাহাড়ি অঞ্চলে যে হরিণগুলো কেমন হয় সেটা দেখানোর চেষ্টা করছে। সমতল ভূমির থেকে কতটা আলাদা এটা দেখুন, কি সুন্দর দেখুন। গায়ে বেশ বড় বড় লোম রয়েছে। তবে এই জোনগুলো খুব একটা বেশি ঘেরা নয়, অর্থাৎ প্রায় খোলাভাবেই রয়েছে। মহিন্দ্রা থারের কথা তো শুনেছেন, কিন্তু কখনো শুনেছেন কি হিমালয়ান থার? হ্যাঁ, এখন যে সেকশনটাতে রয়েছি না, এই প্রাণীটার নাম হচ্ছে হিমালয়ান থার। কি দারুণ না নামটা! প্রাণী বললে ভুল হবে, এটি এক প্রকারের ছাগল। অর্থাৎ পাহাড়িয়া এলাকার যে ছাগলগুলো, সেই ছাগলকেই এখানকার হিমালয়ান থার বলে পরিচিত। আর এই চিড়িয়াখানাগুলো এরকম সেকশন ভাগ রয়েছে, মাঝখানে প্রাচীর এবং কাঁটাতারে বেড়া দিয়ে ঘেরা রয়েছে। দেখুন, তারপরের সেকশনে চলে এসেছি। এইখানে দেখুন এক প্রকারের হরিণ, পুরো হরিণের মতোই দেখতে। দেখুন মাথার যে শিংগুলো কি সুন্দর আঁকা বাঁকা, এত ভালো লাগছে। আর এই হরিণগুলো গাছের পাতা ডালা এইসব খেয়েই বেঁচে থাকে। চলুন এবার যে নেক্সট সেকশন, এটি হলো মাখর পোকো। নামটা সত্যিই অদ্ভুত। তো দেখি এই মাখর পোকোতে কি রয়েছে। হ্যাঁ, এটিও সেই হরিণ বা ছাগলের মতোই দেখতে।
আর এই প্রাণীগুলোকে দেখে সুদীপ্তা খুব এক্সাইটেড হয়ে পড়ছিল, কারণ প্রথমবার এরকম প্রাণী দেখছে। যাই হোক, এই প্রাণীগুলো দেখতে দেখতে আমরা পরের জোনে যাচ্ছি। তবে ওর সব থেকে বেশি যেটা ফেভারিট ছিল সেটা হলো এই হরিণ বা সামনের যে সেকশনটা রয়েছে সেটা দেখার জন্য, কারণ এটাও এক প্রকারের হরিণ আর এর নামকরণটা এত সুন্দর, জাস্ট এক কথায় অসাধারণ। দেখুন এখানকার নাম রয়েছে সাম্বার ডিয়ার, মানে হরিণী। হরিণের বিভিন্ন জাতি বা উপজাতিগুলোকে এখানে রয়েছে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে যে অভিযোজিত হয়ে থাকতে পারবে সেরকমই। দেখুন এখানে একটি মাত্র রয়েছে। এবার আমরা সাইলেন্স জোনে ঢুকছি, দেখা যাক সাইলেন্স জোনে কী রয়েছে। হ্যাঁ, তবে এই চিড়িয়াখানাটা আর 5টা বড় চিড়িয়াখানার মতো নয়, যদিও এখানে কোনো ভয়ানক পশু পাখিও নেই, মানে বাঘ সিংহ এদের দেখা নেই। তবে হ্যাঁ, এই প্রাণীটা রয়েছে যেটি খুবই হিংস্র। এটি হলো নেকড়ে বাঘ। দেখুন কি সুন্দর তার গুহার সামনে শুয়ে রয়েছে, মনে হচ্ছে একটা কুকুর শুয়ে আছে, কিন্তু নয়। এই হিংস্র কতটা ভয়ানক হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তো ঠিক এই গুহার সামনে এই নেকড়েটা রয়েছে। তবে এই চিড়িয়াখানায় এর থেকে হিংস্র প্রাণী আর কিছুই নেই। যাই হোক, মোটামুটি আমাদের এই চিড়িয়াখানার ম্যাক্সিমাম পার্টটা কভার হয়ে গেছে। হ্যাঁ, তবে আরও কিছুটা পার্ট রয়েছে, কিন্তু আমাদের শরীর আর দিচ্ছিল না, তাই বাকি পার্টটা কভার করলাম না। মোটামুটি এই কটা পার্ট কভার করে এবার আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করছি। তো চলুন, এখানে আরও একটা জিনিস রয়েছে যেটা আপনাদের তুলে ধরবো। চিড়িয়াখানার পর্ব শেষ করে এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন HMI, অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউশন। হ্যাঁ, এটি মিউজিয়ামই বলতে পারেন। আর এই মিউজিয়ামটা আরও মানে চিড়িয়াখানায় আরও উঁচুতে রয়েছে। আর দেখুন এই হচ্ছে সেই গেট, আর এই গেট দিয়ে আমরা এখানে প্রবেশ করব। তবে হ্যাঁ, এই মিউজিয়ামে ঢোকার জন্য আলাদা কোনোভাবে টিকিট কাটতে হয় না, এটাই হলো একটা ভালো জিনিস। তো এই মিউজিয়ামে ঢুকে দেখব এখানকার ভেতরের দৃশ্য। তবে হ্যাঁ, একদম ভেতরের মিউজিয়ামে এখানে ছবি তোলা বারণ, তাই এর ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারবো না। তাই বাহির থেকে যতটা পারবো আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, প্রথম দিনের সাইট সিনের সকাল দুপুরের আমাদের সাইট সিনের এটাই ছিল শেষ স্পট। আর আমরা এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে তাই এরপর ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ব বিকেলের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে বিকেল 2টো। হ্যাঁ, বিকেলই বলছি, কারণ পাহাড়ি এলাকায় সন্ধ্যাটা যেন তাড়াতাড়ি নেমে আসে। দেখুন সেই পাহাড়ের আঁকা বাঁকা পথ বেয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন রক গার্ডেন। খালি ভিউটা দেখুন, জাস্ট এক কথায় অসাধারণ। মানে পাহাড়ির উপর মেঘের কুঞ্জগুলো কি সুন্দর ভেসে বেড়াচ্ছে, আর তার মাথায় সূর্য উঁকি মারছে, মানে এক কথায় সিনেমাটিক। হ্যাঁ, আমার দার্জিলিংয়ের এই জায়গাটা এই জন্য এত বেশি ভালো লাগে। এই রক গার্ডেনে আপনি সিকিমের ভাইবস পাবেন। সত্যি দার্জিলিং এলে এই জায়গাটা কোনোদিনই মিস করবেন না। এই রক গার্ডেন এমন একটা জায়গা আপনার মনটা ভালো করে দেবে, অসাধারণ একটা জায়গা। হ্যাঁ, একটু কষ্ট হবে কিন্তু ভালো লাগবে, যেটা আমাদের এখন মনে হচ্ছে। এ দেখুন, আওয়াজটা শুনতে পাচ্ছেন? কি দারুণ না? হ্যাঁ, এটাই হলো সেই রক গার্ডেনের ঝর্ণা। আর এই ঝর্ণা এত সুন্দর লাগছে আপনাকে বলে বোঝাতে পারবো না। যদি দার্জিলিংয়ের মধ্যে সব থেকে বড় ঝর্ণা বলেন তাহলে এই সেই রক গার্ডেনের ঝর্ণা। বেশ বড়, অনেক উঁচু থেকে পড়ে। এমনিতে দার্জিলিংয়ে সচরাচর খুব একটা বেশি বড় ঝর্ণা দেখতে পাওয়া যায় না,
কিন্তু দার্জিলিংয়ের মধ্যে এটি সেই বড় ঝর্ণা। দার্জিলিংয়ের মধ্যে সব থেকে বড় ঝর্ণা এটি। এই দেখুন, এটি হলো রক গার্ডেন্সের ঝর্ণা, অসাধারণ। এই রক গার্ডেনটি বেশ উঁচু থেকে এই ঝর্ণাটি নিচে নেমে এসছে, তাই আমাদের এই ঝর্ণার একদম উপরে যেতে হলে এই পথ ধরে ধরে আমাদের এগিয়ে যেতে হবে। হ্যাঁ, পাহাড়ের সেই খাড়া ঢাল বেয়ে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। আর এই জায়গাটা খালি দেখুন, এখানে যত ট্যুরিস্ট এসছে এখানে বসে সবাই এই মনোরম দৃশ্য উপভোগ করছে। সেই উপর থেকে যে ঝর্ণা বেয়ে এসছে এইখানে এই জল পড়ছে, আর দেখুন সেই পাহাড়ের সেই উঁচু থেকে। আর এই জায়গাটা একটা ছোট বসার মতো জায়গা করে দেওয়া হয়েছে। তবে এই দৃশ্য দেখে আমি আর সুদীপ্তা তো জাস্ট এক কথায় হারিয়ে গেছিলাম। মানে প্রকৃতির এত সৌন্দর্য, যদিও আমি আগে কিছুটাও দর্শন করেছি, কিন্তু সুদীপ্তা এটা ফার্স্ট ছিল। জাস্ট এক কথায় ওর জীবনে এত ভালো ট্রিপ এর আগে কখনো হয়নি। যাই হোক, তবে পাহাড়ের এই রাস্তার সৌন্দর্য যেন আলাদাই, বেশ রোমাঞ্চকর লাগছিল। কারণ দুদিকে জঙ্গল আর পাহাড় কেটেই রাস্তা বানানো হয়েছে, মানে একটা অ্যাডভেঞ্চার, আলাদাই অ্যাডভেঞ্চার। আমরা একদম পাহাড়ের একদম শেষ চূড়ায় যাবো, একদম ওই মাথায়, দেখতেই পাচ্ছেন। দেখুন, এই হলো সেই জায়গাটা যেখান থেকে ঝর্ণাটার উৎপত্তি হয়েছে। না, উৎপত্তি ঠিক নয়, কারণ এখান থেকেই ঝর্ণাটা দেখতে পাচ্ছি পাহাড়ের একদম উঁচুতে। আর এখন আমরা এই জায়গায় চলে এসেছি। ফাইনালি চলে এসেছি একদম শেষ মাথায়। এই দেখুন, যেখান থেকে ঝর্ণার উৎপত্তি, ওই চূড়ায় ঝর্ণার উৎপত্তি। আর এখানে চলে এসেছি, এখান থেকে একদম ওই নিচু অবধি জল যাচ্ছে। মানে এই জায়গাটা যে কি ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এত কষ্ট করে যে এই এত দূরে এলাম, এখানে যেন সমস্ত পাওয়া, সমস্ত শান্তি। দেখুন, এই এখান থেকে জল বয়ে ওই নিচু অবধি যাচ্ছে, আর আমরা ওই নিচু থেকে হাঁটা শুরু করেছিলাম। তাহলে ফাইনালি ঝর্ণার একদম উৎপত্তি স্থলে চলে এসেছি, তাই তো? একদম। কথা পরিশ্রম হচ্ছে খুব। ও বাবা, খুবই ক্লান্ত লাগছে। একদম সেই পাগুলো ব্যথা হয়ে গেছে। একদম নিচু থেকে অনেকটা উঁচুতে উঠেছি আমরা, তাই তো? একদম তাই। আর দারুণ, জাস্ট দারুণ, ভিউগুলো জাস্ট অসাধারণ। ওকে, সুদীপ্তার এই ভিউ এক কথায় অসাধারণ লেগেছে। তাই এই প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে ম্যাডামের ইচ্ছে হলো একটা গান ধরবেন। তো চলুন ম্যাডামের গানটা শুনে নিন। তুমি যে রসের ধারা, তোমার মাঝে তোমার মদিরা হরি মরি। মুক্তা যেমন শুকতির বুকে